ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, 5 ওয়াক্ত সালাত আদায় করলে কি হয়? ভাই পাঁচ ওয়াক্ত সালাত তেমন একটা বিষয়, এমন একটা জিনিস, যেমন ধরুন আপনার বাড়ির সামনে একটা পুকুর, একটা ঝর্ণা, একটা নদী আছে। দৈনিক যদি আপনি 5 বার গোসল করেন তাহলে কি আপনার শরীরে ময়লা আবর্জনা থাকবে? বলেন। না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরে যখন ময়লা থাকে না। আর 5 ওয়াক্ত সালাত তেমনি, যেমন ফজরের সালাত করছেন, জোহর পর্যন্ত যে পাপ করছেন, ময়লা আবর্জনা হয়েছেন, আবার জোহরের সালাত আদায় করলেন, এই ফজর থেকে জোহর পর্যন্ত যে পাপগুলো ঝরে গেল। সুবহানাল্লাহ। এবং জোহর থেকে আসর পর্যন্ত যে পাপ হয়ে গেছে, কবিরা সগীরা যত পাপ হয়েছে, এবং আসরের সালাত যখন আপনি আদায় করবেন উযু করে সুন্দর করে, তখন উযুর সাথে উযুর সিটে অর্থাৎ শেষ ফোটার সাথে যে পাপগুলো সব ঝরে যায়। তদ্রুপ 5 ওয়াক্ত সালাত এরকম যে ফজর থেকে জোহর, আসর, মাগরিব, এশা, এবং এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কারো বাড়ির সামনে যদি একটা নহর, নদী বা পুকুর থাকে, সে যদি 5 বার গোসল করে তেমনি তার শরীরে পাপ থাকে না। আর 5 ওয়াক্ত সালাত তেমনি, যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনার শরীরে ওইরকম পাপ থাকবে না। এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এবং 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করবেন, নিয়মিত আদায় করবেন, নিয়মিত আদায় করবেন, তাহলে তার সব কাজ সহজ হয়ে যাবে, সব আমল কবুল হয়ে যাবে। সালাত ছাড়া তার কোনো আমল কবুল হবে না ভাই। খুব সুন্দর কথা বলছেন। আসলে আপনার কথাগুলো না শুনলে বুঝতে পারতাম না 5 ওয়াক্ত সালাতের কি ফজিলত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম